আমরাও তো সংসার করি, আমাদের স্ত্রী আছে, সন্তান আছে, আব্বা আছে, আম্মা আছে, অনেকের আছে, অনেকের নাই। কিন্তু আজকে মাহফিলের শেষে যাদের স্ত্রী আছে, আপনি যখন মাহফিল সাথে যাবেন, গিয়া শুইয়া আপনার লগে শুইয়া আস্তে আস্তে কই দেন, নাগাইশের ফিরসা হুজুরে কইছে আমি বিলে ওলি। আমি কি আপনার বউয়ে কইবেন অহন উঠতে হ্যাঁ জানেন, বিড়ির গন্ধ লগে দিয়ে আগুন যায় না, ওলি। সব সময় জানালার ফিরে হুত্তা থেকে আপনার ফির ফিরাবো তো হুত্তামও পারি না, তাই না? ওলি অলিগিরি দেখা না। আব্বা 40 বছর তুমি সংসার করছো, তোমার বউয়ে তোমার ওলি স্বীকার করে না? তোমার ওয়াইফ যার জন্য জীবন ফানি করছো, জুমার নামাজ বেড়ে তুমি কাজা করছো এই বউয়ের লিগা, সংসারের জন্য কোন কত নামাজ ছেড়ে দিয়েছ। একটা ভাই আমি শুনছিলাম কথা বলতেছিলেন, কথাগুলো আমার খুব মনে ধরেছিল। উনি বলেছিলেন ইসলাম ইসলাম করে চিল্লাও, এখন পর্যন্ত ইমানের পরে সবচেয়ে বড় ফরজ বিধান, এখন আমরা সমাজের নামাজটাই কায়েম করতে পারলাম না, ঠিক কিনা? নামাজটাই কায়েম করতে পারলাম না, তুমি নামাজ পড়লে কেউ বাধা দেয় না। দুধ খুঁড়ে তো তোমরা দেখো মিল্লা লাগছে, জুয়া খেলিল্লাটি দেখবে একদল হয়ে গেছে, ঘুষ খুঁড়তি দেখবে আরেক দল, সব সুদখুর ঘুষখুর মদখুর সব মিল্লা যারা ইসলাম কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? যেমন দাঁড়াইছে ১৫০০ বছর আগে। নবীজি যখন দিনের দাওয়াত দিছিল, পুরা ১৩টা বছর মক্কা, 10টা বছর মদিনা। নবীজির মতো মানুষ এতদিন লাগে কেন? লাগে হইল ওই বাধার মুখোমুখি আছে, এটা পরে আসতে আছে। আম্মাজান খাদিজা বললেন অবশ্যই আপনি ঘুমাই গেছেন, আপনারা অবশ্যই আপনি সুবহানাল্লাহ বলবেন না? নবীজি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এই খাদিজা, তুমি বুঝতে কেমনে আমি যে নবী? এটা নবীজি আল্লাহ কইছে, জিবরাইল আইয়া জানাই দিয়েছে, তুমি বুঝতে কেমনে? আম্মাজান চোখের পানি ছেড়ে দিলেন। ও নবী, স্বামী আমার, আমি 15 বছর আগে আপনারে যখন ব্যবসার কাজে সিরিয়া পাঠাইছিলাম মনে নাই? আমি আমার এক পুঁজি ছিল ব্যবসা করা। এখন আম্মাজান আয়েশারে আরে খাদিজারে যখন জিজ্ঞেস তুমি বুঝতে কেন আমি যে নবী? রাসূলুল্লাহ রে কাজ বুঝছি, আমার যে ফুজিয়া ছিল, আমার দেওয়ার আগে আরো 2টা বিয়ে হয়েছিল, ওই স্বামীরা ছিল ধনী মানুষ। আমি বৈবাহিক সূত্রে স্বামী মারা যাওয়ার কারণে ওই সম্পদগুলো সব আমি পাইছি, 2 জন জামাইয়ের থেকে সম্পদ পাইছি। আমার আব্বা উনিও খোয়াইলেন, উনিও ছিলেন ধনী মানুষ, তো ওইখান থেকেও আমি টেহা পাইছি, বাপের দিনে বাপের তে পাইছি, 2 জামাইতে পাইছি। এখন টাকা আছে, ব্যবসা করি না নাই, আমি বেরিয়ে মানুষ, ব্যবসা করবো কেনা? তখন আমি জিজ্ঞেসতাম, ও মক্কায় বিশ্বস্ত কোনো মানুষ আসেনি, শব্দ বাটফারের মেলা, এর ভিতরে বিশ্বস্ত আমানতদার, টেহাটুহা মাইরা দেয় না, মিশা কথা কয় না, সিটারি বাটফারি বুঝে না, এরকম লোক আসেনি। সকলে মিললে একজনের নাম কইছে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার নবুয়ত প্রকাশ পায় নাই, তখনকার মানুষগুলো ওনারে নবী হিসাবে চিনে নাই। তারপরেও ওনার উপাধি দিছে আল আমিন, ওনার উপাধি দিছে সাদেক। তিনি হইলেন বিশ্বস্ত, তিনি হলেন সত্যবাদী। সবাই কয় খাদিজা, ও খাদিজা, এই একটা মানুষ আছে মক্কায়, সিটারি বাটফারিত ফাইতানা দেহ কারবারও লাগাইতে পারোনি। প্রস্তাব দেওয়া হলো, চাচা আবু তালেবের পরামর্শক্রমে নবীজি রাজি হইলেন। বলে কথা বলা যাবে না এখানে বাবা, বলে দিলেন যে হ্যাঁ ব্যবসা করবা, 50-50 পুঁজি হইল আমার, মোহাম্মদ আপনার হইল শ্রম, 100 টাকা লাভ হলে 50 আপনার, 50 আমার। নবীজি কয় আমি রাজি। শুরু হয়ে গেল ব্যবসা। এবার নবীজি যখন সিরিয়া যাবেন, খাদিজা বড় ভদ্র মহিলা ছিলেন, তিনি চিন্তা করলেন বংশাবলী মানুষ, মোহাম্মদ কুরাইশ বংশ,
এর ভিতরে আরো সম্ভ্রান্ত বনু হাসিম গোত্র। এই ভালো বংশের মানুষটা, তারে কষ্ট দেওয়া যাবে না। আমি ধনী মানুষ, খাদিজা একটা কাজের লোক দিয়ে দিলেন, তুমি মোহাম্মদের ভালো মন্দ দেখবা, খেদমত টেদমত করবা, খেয়াল রাখবা মানুষটা কেমন। ব্যবসা হয়ে গেল। শেষ করে যখন সিঁড়ি আসলেন, মক্কার যতগুলা মানুষ গেছিল সবাই মিল্লা যত টাকা লাভ হইছে, আমার নবীজির একাই এর চাইতে আরো বেশি লাভ হইছে।